আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো ফাদাইলু শাহরিল্লাহিল মুহাররম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মাস মুহাররমের ফজিলত, মুহাররমের গুরুত্ব সম্পর্কে আমাদের ধারাবাহিক যে আলোচনা তাওহীদের উপরে, ইতিপূর্বে আমাদের 10টি খুতবায় তাওহীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের উপরে আলোচনা হয়েছে। পরবর্তীতে ইনশাআল্লাহ তাওহীদের উপরে আরও অনেকগুলো খুতবা ইনশাআল্লাহ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে জানা, চেনা, বোঝার জন্য আমরা পেশ করব ইনশাআল্লাহ। তো আজকে যেহেতু আরবি বৎসরের হিজরি সালের প্রথম খুতবা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস মুহাররম মাস, তো এই মুহাররম মাসটির গুরুত্ব সম্পর্কে, ফজিলত সম্পর্কে কিছু বিষয় আমাদের জানা, আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে আজকের খুতবা আমরা আলোচনা করব এই আল্লাহর মাস মুহাররম মাসের গুরুত্ব সম্পর্কে। প্রথম কথা, পৃথিবীতে যতগুলো মাস আছে, মাসের সংখ্যা কয়টা? এটা একেবারে ইংরেজি হোক, আরবি হোক, বাংলা হোক, ফরাসি হোক, চাইনিজ হোক, যত রকমের সাল পৃথিবীতে আছে, প্রত্যেক সালের মাস হইল 12টি, এবং এই 12টি গণনার মাস আল্লাহ পাক যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই এই গণনার মাস হইল 12টি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক এই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, আল্লাহর গণনায় মাস হইল 12 শাহরা, 12টি মাস। কবে থেকে? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহর লেখনীতে, আল্লাহর কিতাবে মাসের সংখ্যা হলো 12টি। সুবহানাল্লাহ। অর্থাৎ এই মাস হবে 12টি। এটি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই আসমান জমিনের সৃষ্টির দিন থেকে আল্লাহর কিতাবের মধ্যে, আল্লাহর লেখনীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাসের গণনা নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। ঠিক এই 12টি মাসের গণনার আলোকেই আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে এবং চন্দ্রকে সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের কক্ষপথ, মানাজিল আল্লাহ পাক নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। এখন এই 12টি মাস তো সবগুলাই আল্লাহর মাস, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আফদালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা বিষয় আলোচনা করেছেন, একটা সিয়ামের ব্যাপারে, একটা সালাতের ব্যাপারে। প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফদালুস সিয়ামে বা'দা রমাদান, রমাদান মাসের পরে সবচাইতে উত্তম সিয়াম, আফদাল সিয়াম, সবচাইতে উত্তম সিয়াম, আফদাল সিয়াম হলো শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহাররমের সিয়াম। সুবহানাল্লাহ। রমাদান মাসের পরে সবচাইতে ফজিলতপূর্ণ, সবচাইতে গুরুত্বপূর্ণ যেই মাসের সিয়াম, সেই মাসটা হলো শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ রাব্বুল আলামিনের মাস মুহাররম।
ওয়া আফদালুস সালাতি বাদাল ফারিদা সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সবচাইতে আফদাল নামাজ, আফদাল সালাত হলো সালাতুল লাইল, রাত্রিকালীন সালাত। সুবহানাল্লাহ। সালাতুল লাইল, রাত্রিকালীন সালাত, অর্থাৎ সালাতুত তাহাজ্জুদ। সালাতুল লাইলের অনেকগুলো নাম আছে। সালাতুল লাইলকে কিয়ামুল লাইল বলা হয়, সালাতুল লাইলকে সালাতুত তাহাজ্জুদও বলা হয়। অর্থাৎ সালাতুল ইশার পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যে সালাতগুলো, এগুলো সবগুলোর নাম সালাতুল লাইল, রাত্রিকালীন সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুল লাইলে মাসনা মাসনা, রাত্রিকালীন সালাত হলো 2 রাকাত 2 রাকাত করে। রাত্রিকালীন সালাত আদায়ের নির্দিষ্ট এত রাকাত না, সারা রাত আদায় করতে পারো 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে। যখন দেখবা ফজর হয়ে যাচ্ছে, ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তখন বিতির পরে পুরা রাত্রের সালাতগুলোকে বেজত করে দিবে। সুবহানাল্লাহ। পুরা দিনের সালাতও শুরু হয় 2 রাকাত 2 রাকাত দিয়ে। দিনের সালাত শুরু হয় কয় রাকাত দিয়ে? 2 রাকাত। ফজরের 2 রাকাত সুন্নত দিয়েই তো দিনের সালাত শুরু হয়। এই 2 রাকাত আদায় করতে 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 2 রাকাতও করি, 4 রাকাতও করি, আবার 2 রাকাত করি, আবার 4 রাকাত করি, এইভাবে করতে 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 সারাদিন আদায় করার পরে মাগরিবের সময় এসে আমরা 3 রাকাত আদায় করি। এই মাগরিবের 3 রাকাত আদায় করার দ্বারা পুরা দিনের সালাতগুলো সব বেজোড় হয়ে গেছে। আবার মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, এখান থেকে রাত্রিকালীন সালাত শুরু। এই 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে লাস্টে গিয়ে বিতির পরে আবার রাত্রিকালীন সালাতগুলোকে বেজত করে দেওয়া হয়। বেজতের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা ফাআউতিরু ইয়া আহলাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বেজত, আল্লাহ ভিতির, ইউহিব্বুল বিতরা, আল্লাহ রাব্বুল আলামিন ভিতিরকে, বেজতকে পছন্দ করেন। ফাআউতিরু ইয়া আহলাল কুরআন, হে কোরআনওয়ালা জাতি, তোমরা বিতির আদায় করো, বিতির আদায় করো। সুবহানাল্লাহ। এক বিতিরকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, অর্থাৎ মাগরিবের সালাতকে, মাগরিবের 3 রাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আর আরেক বিতিরকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেন নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিতিরকে এত গুরুত্ব দিতেন, সফরের মুহূর্তেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফজরের 2 রাকাত সুন্নাত আর সালাতুল বিতির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিত্যাগ করতেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআউতিরু ইয়া আহলাল কুরআন, হে কোরআনওয়ালা জাতি, কোরআনওয়ালা কওম, তোমরা কখনো বিতির ছাড়িও না, বিতিরের প্রতি গুরুত্ব দাও। তো আমরা যে কথাটা বলতেছিলাম যে রাত্রিকালীন সালাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফরজ সালাতের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ সালাত সালাতুল লাইল। এই সালাতুল লাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ ছিল। যেদিন নবুয়ত পাইছেন সেদিন থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে প্রায় 2.5 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গিয়ে তাহান্নুস করতেন। হেরা গুহায় গিয়ে যে কাজটা করতেন সেটা তাহান্নুস, ধ্যান করতেন না, সেটা মেডিটেশন করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে যে ইবাদতটা করতেন সেটার নাম তাহান্নুস। এটা সহিহ আল বুখারী, সহিহ মুসলিম সহ সকল হাদিসের গ্রন্থে আম্মা জান আয়েশা বর্ণনা করছেন যে ইয়াতাহান্নাসু ফীহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে ইবাদত করতেন, সেই ইবাদতটার নাম হলো তাহান্নুস। এটা ইবাদতে ইব্রাহিমিয়া, ইব্রাহিম আলাইহিস সালামের ইবাদত ছিল এই তাহান্নুস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবও এই গারে হেরায় গিয়ে তাহান্নুস করতেন, এই ইবাদতটা করতেন। এখানে একসাথে 3টা ইবাদতের সমন্বয়। একটা ইবাদত হলো মানুষের কোলাহল থেকে মুক্ত হয়ে নির্জনতা, মানে সবার থেকে একটু আলাদা হয়ে, যেমন আমরা ইতিকাফ করি, এটা ইতিকাফের মতো একটা ইবাদত, যে জনকোলাহল থেকে, জনসমাগম থেকে কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হওয়া। দ্বিতীয়ত, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের যেই পদ্ধতিতে সালাত শিক্ষা দিয়েছিলেন সেই সালাত আদায় করতেন এখানে এই তাহান্নুসের মধ্যে।
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গার হেরায় বসতেন, সে হেরা থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ সরাসরি দেখা যেত। সুবহানাল্লাহ। কারণ চতুর্দিকে বাইতুল্লাহর চতুর্দিকে পাহাড়, উঁচু উঁচু পাহাড়, তো ওই জায়গাটায় বসলে সরাসরি বাইতুল্লাহ দেখা যায়। এই তিনটা ইবাদতের সমন্বয়ে তাহান্নুস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে তাহান্নুস করতেন, নবুয়তের পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই তাহান্নুসটাকে পরিবর্তন করে দিলেন তাহাজ্জুদ দিয়ে। ওই তাহান্নুসের বিকল্প ইবাদত তাহাজ্জুদ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে আর সেখানে গিয়ে কিন্তু তাহান্নুস করতেন না, গাড়ে হেরায় উঠতেন না, বা কোনো পাহাড়ে উঠতেন না, বা কোথাও গিয়ে এরকম একাকি ইবাদত করছেন এরকম কোনো প্রমাণ নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই তাহান্নুসটাকে নবুয়তের পরে সালাতুত তাহাজ্জুদ দিয়ে আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছেন। এই জন্য নবুয়তের অল্প কয়েকদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুজাম্মিল নাযিল করেছেন। সূরা আল মুজাম্মিলের মধ্যে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জন্য কিয়ামুল লাইল, সালাতুল লাইল ফরজ করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। কুমিল লাইলা, রাত্রে বেলায় দাঁড়িয়ে থাকেন, কিয়াম করেন। কুমিল লাইলা, রাত্রে আপনি দাঁড়ায় থাকেন। এই দাঁড়ায় থাকাটা ফরজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ, সাহাবীদের জন্য ফরজ ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, এই 1 বছর পর্যন্ত এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা তখন যারা ইসলাম গ্রহণ করছেন এই 1 বছরের মধ্যে, তারা সারা রাত দাঁড়িয়ে থাকতেন। দাঁড়াতে দাঁড়াতে তাদের ফাগুলা এরকম ফুলে গেল, তাদের চোখগুলা হলুদ বর্ণ ধারণ করলো, তাদের শরীরে অসুস্থতা দেখা দিল। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহ পাক এরপরে ইমানদারদের জন্য হালকা করে দিয়েছেন। ইমানদারদের জন্য হালকা করে, ইমানদারদের জন্য শুধু 2 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার রবের হামদের সাথে সালাত আদায় করেন, মিনাল আশিয়্যি ওয়াল ইবকার, মানে সকাল আর সন্ধ্যা। তো এখানে ফজরের সালাত আর আসরের সালাত, ফজরের 2 রাকাত, আসরের 2 রাকাত, এই 4 রাকাত ইমামদারদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়ে তাহাজ্জুদকে হালকা করে দিয়েছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই 2 ওয়াক্ত ফরজ, পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাহাজ্জুদও ফরজ। সুবহানাল্লাহ। তো এই তাহাজ্জুদের নামাজটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দিবেন। সুবহানাল্লাহ। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। এই জন্য তাহাজ্জুদের সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক ফজিলত, অনেক দারাজা, অনেক মর্তবা আল্লাহ পাক দান করেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফরজ সালাতের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ সালাত হলো সালাতুল লাইল। এখানে আমরা যে কথাটা এই হাদিস থেকে বলতেছিলাম সেটি হলো 12টি মাসই তো আল্লাহর মাস, কিন্তু মুহররম মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর মাস মুহররম। অর্থাৎ এই মাসটার অত্যাধিক গুরুত্ব বোঝানোর জন্য এই মাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নামকে সম্পৃক্ত করা হয়েছে। যখন কোনো কারো সাথে আল্লাহ রাব্বুল আলামিনের নিসবত করা হয়, আল্লাহর সম্পর্কটা করা হয়, এটার অর্থ হলো তার গুরুত্ব, তার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। যেমন সূরা আল ফাতিহার মধ্যে, সূরা আল ফাতিহা তেলাওয়াত করলে একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন, সূরা আল ফাতিহা প্রথম থেকে তেলাওয়াত করে আসতেছেন, আস্তে আস্তে দেখবেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে ওই রাস্তাটা দেখান যেই রাস্তায় চলার কারণে যে সমস্ত মানুষ আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছেন, আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন, আন'আমতা আলাইহিম, আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন। এখানে নিয়ামতের সম্পর্কটা কার দিকে? সরাসরি আল্লাহর দিকে। আন'আমতা, আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন। কিন্তু এরপরে আসি দেখেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
তাদের রাস্তা নয়। মাগদুবি আলাইহিম, যারা গজব প্রাপ্ত হয়েছে। এখানে কিন্তু বলা হয় নাই গায়রাল্লাযীনা গাদাবতা আলাইহিম, তাদের রাস্তা না, যাদের উপরে আপনি গজব নাজিল করছেন। গজব তো আল্লাহ দিছেন, গজব তো আর কেউ দেওয়ার মালিক না, দিতেও পারে না। গজব কিন্তু দিছেন কে? নিয়ামত যে আল্লাহ দিছেন, গজবও সেই আল্লাহ দিছেন। কিন্তু গজবের সম্পর্কটা আল্লাহর দিকে করা হয় নাই, গজবের সম্পর্কটা করা হয়েছে বান্দার দিকে। যাদেরকে গজব দিছেন তাদের দিকে, গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের রাস্তা নয় যাদের উপরে আপনার গজব নাজিল হয়েছে। যারা গজব প্রাপ্ত, ওয়ালাদ-দাল্লিন, তাদের রাস্তাও না, যারা গোমরাহ হয়ে গেছে, দলালার দিকে চলে গেছে। কিন্তু বলা হয় না যাদেরকে আপনি গোমরাহ করছেন। তাহলে নিয়ামতের সম্পর্কটা আল্লাহর দিকে করে আল্লাহ পাক বুঝিয়েছেন, যারা আল্লাহর নিয়ামত পান তাদেরকে আল্লাহ পছন্দ করেন, তাদের মর্যাদা অনেক উপরে, তাদের মর্যাদা বাড়াই দেওয়া হয়েছে। আর যারা গজব প্রাপ্ত, যারা গোমরাহ হয়ে গেছে, এদের সম্পর্ক আল্লাহর দিকে করা হয় নাই, এদের উপরে আল্লাহ অসন্তুষ্ট। এই জন্যই এদের উপরে গজব নাজিল হয়েছে, এদের উপরে গোমরাহি এসেছে। তা এরপরে দেখেন, যেখানে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারাই। এবার এরপর আল্লাহ পাক এদের অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তো রহমানের বান্দা তো পৃথিবীর সব মানুষে, কাফের যে লোকটা, মুশরিক যে লোকটা, সেও তো রহমানের বান্দা, আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ তাকে তার আল্লাহর বান্দা বলেন নাই। আল্লাহর বান্দা বলছেন যারা ঈমান আনে, যারা আমল সালেহ করে, যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে, এরা হলো ইবাদুর রহমান, রহমানের বান্দা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এখানে আল্লাহ বলছেন ইবাদিয়া, হে আমার বান্দা। মানে আল্লাহ যখন নিজের সাথে সম্পৃক্ত করেন, বোঝা যায় তার মর্যাদা অনেক গুণ, অনেক বেশি। এই জন্য মুহররম মাসের সম্পর্কটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সরাসরি করছেন। আচ্ছা, জমিনে আল্লাহর যত নবী আছে, সমস্ত নবীদের মর্যাদা অনেক উপরে। জমিনে সবচাইতে মর্যাদাবান মানুষ হলেন আম্বিয়া আলাইহিমুস সালাম। সকল আম্বিয়া আলাইহিমুস সালামের মধ্যে এর থেকে মর্যাদাবান হলো যারা রাসূল। মানে প্রত্যেক নবী কিন্তু রাসূল না, তো নবীদের মধ্য থেকে যারা রাসূল তাদের মর্যাদা আরো বেশি। আবার রাসূলদের মধ্য থেকে 5 জন রাসূল যারা উলুল আজম, এই 5 জনের মর্যাদা বাকি সবার চাইতে বেশি। এই 5 জন কে কে? নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জনের মর্যাদা বাকি রাসূলদের সবার চাইতে বেশি। এই 5 জনের মধ্যে আবার 2 জনের মর্যাদা বেশি। এই 2 জন কে কে বলেন তো দেখি এবার? জি, ইব্রাহিম আলাইহিস সালাম আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 জনের মর্যাদা বেশি কেন? বাকিরা কেউ আল্লাহর খলিল না, কিন্তু এই 2 জন আল্লাহ রাব্বুল আলামিনের খলিল। আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়েছেন, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিমকে আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন সাহিবুকুম খলিলুল্লাহ, তোমাদের সাথী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহর খলিল। এই 2 জন আল্লাহর খলিল। এই জন্য 5 জনের মধ্যে 2 জনের মর্যাদা বেশি। আবার এই 2 জনের মধ্যে একজনের মর্যাদা সাইয়্যিদুল মুরসালিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি সমস্ত আদম সন্তানের সাইয়্যিদ। সুবহানাল্লাহ। তাহলে এই 2 জনের মধ্যে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচাইতে বেশি। তাহলে এরকম এই যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিসবত করা হয়, তখন ওইটার মর্যাদা, গুরুত্ব বেড়ে যায়। এই জন্য এই মুহররম মাসের মর্যাদা আমরা বুঝতে পারি বেশি। আচ্ছা, কেন বেশি? কয়েকটা কারণ সংক্ষেপে আমরা আলোচনা করব। 1 নম্বর কারণ, এই মুহররম মাস হারাম মাস। হারাম মাস 12টা মাসের মধ্যে 4টা মাস হারাম মাস। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস আছে হারাম মাস। রজব মাস, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। এই 4টা মাস হলো 12 মাসের মধ্যে হারাম মাস, সম্মানিত মাস। এই সম্মানিত মাসও
আল্লাহ পাক যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে এই 4টা মাসকে আল্লাহ সম্মানিত করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে জাহিলি যুগে একটা যুদ্ধ হয়েছিল, এটার নাম হারবুল ফিজার। ইতিহাসের বইতে হারবুল ফুজ্জার লেখা হয়, এটা হলো হারবুল ফিজার, দুষ্ট লোকদের যুদ্ধ। ফিজার মানে দুষ্ট লোক, খারাপ লোকদের যুদ্ধ। এই খারাপ লোকদের যুদ্ধটা কেন হয়েছে? এই যুদ্ধটার নাম খারাপ লোকের যুদ্ধ কেন? কারণ এই যুদ্ধটা হারাম মাসে হয়েছে, সম্মানিত মাসে হয়েছে। সম্মানিত মাসে যুদ্ধ করা হারাম, কিন্তু এরপরে তারা এই মাসে যুদ্ধটা করছে। এই জন্য জাহিলি যুগের লোকেরাই নাম দিছে হারবুল ফিজার। এটা দুষ্ট লোকদের যুদ্ধ, এটা ভালো মানুষের যুদ্ধ না। আচ্ছা, এরপরে এই হারবুল ফিজারের পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আব্দুদ্দারের ঘরে আরো সকল গোত্রকে নিয়ে একটা সংঘ করেছিলেন, যেটার নাম হিলফুল ফুদুল। এটা হলো কল্যাণকামীদের সংঘ। অর্থাৎ এই হারাম মাসে যুদ্ধ বিগ্রহ করা এটা জাহিলি যুগীয় মারাত্মক অপরাধ ছিল। এই জন্য হারাম মাসের সম্মান করা, হারাম মাসকে সম্মান তাজিম করা, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য হারাম মাসে বেশি বেশি সিয়াম পালন করা, হারাম মাসে বেশি বেশি জিকির আজকার করা, হারাম মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করা, এটা হারাম মাসের প্রতি তাজিম, হারাম মাসের প্রতি সম্মান। এই মুহররম মাস 4টি হারাম মাসের মধ্যে একটা হারাম মাস, আবার হারাম মাসের মধ্যে শেষ হারাম মাস। মানে আপনি গণনা করে আসলে একটা না এখানে শেষ, এরপরে লম্বা সময় পরে যায় রজব মাস আসবে, মাঝখানে অনেক দীর্ঘ লম্বা টাইম। এই জন্য মুহররম মাসের গুরুত্বটা বেশি। দ্বিতীয়ত মুহররম মাসের গুরুত্ব বেশি হওয়ার কারণ এটা হিজরি সালের প্রথম মাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন বসরার গভর্নর। তিনি একটি চিঠি পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বললেন যে আমরা প্রত্যেক জাতি তাদের একটা হিসাব আছে, নির্দিষ্ট একটা সাল গণনা আছে, কিন্তু আমাদের মুসলিমদের কোনো সাল গণনা নাই। এই জন্য আমাদের জন্য একটা নির্দিষ্ট সাল নির্ধারণ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল বড় বড় সাহাবীদেরকে নিয়ে শুরার বৈঠক ডাকলেন। সেই বৈঠকে আলোচনা শুরু হলো যে কোন সময় থেকে আমরা এই সালটা গণনা শুরু করব। তখন এক একজন সাহাবী এক এক প্রস্তাব দিলেন। কেউ বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করা হোক, কেউ বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি থেকে শুরু করা হোক, কেউ বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় থেকে শুরু করা হোক, কেউ প্রস্তাব দিলেন বদরের যুদ্ধ থেকে শুরু করা হোক। কিন্তু কয়েকজন সাহাবী, বিশেষ করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি ঘোষণা দিলেন আল হিজরাতু আল ফারিকাতু বাইনাল হক ওয়াল বাতিল। তিনি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতটাই হলো হক এবং বাতিলের পার্থক্যকারী, এটাই হলো ফুরকান, এটা হক বাতিলের পার্থক্যকারী। এই জন্য ইসলামের ইতিহাসে যত ঘটনা সংঘটিত হয়েছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা হিজরতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনার এই হিজরত। তখন সকল সাহাবায়ে কেরাম একমত পোষণ করলেন, সাহাবীদের ইজমা হয়ে গেল। ইজমার ভিত্তিতে সিদ্ধান্ত হলো যে এই হিজরতের তারিখ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে আরবি হিজরি সাল গণনা শুরু হবে। এখন হিজরতের প্রথম মাস কোনটা হবে? আগে প্রথম মাস ছিল রবিউল আউয়াল মাস। এখন কয়েকজন সাহাবী, বিশেষ করে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রস্তাব দিলেন প্রথম মাস হিসাবে আমরা মুহররম মাসকে গণনা করব। কারণ মুহররম মাসে এমন একটা দিন আছে ইয়মে আশুরা, যেই দিনের ঘটনার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনার সম্পৃক্ততা আছে। যেহেতু এটা হিজরি সাল, হিজরি গণনা, সুতরাং ওই আশুরার দিনে যেই ঘটনাটা সংঘটিত হয়েছে মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের মধ্যে, সেটা যেমন হক বাতিলের পার্থক্যকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতটাও হক এবং বাতিলের পার্থক্যকারী। এই জন্য সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করলেন, তাহলে আরবি মাসের প্রথম মাস হবে মুহররম মাস। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত এই মাসের সাথে হিজরি সালের প্রথম মাস, হিজরি সাল গণনা শুরু হয় মুহররম থেকে। এই দিক থেকেও মুহররম একটি গুরুত্বপূর্ণ মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে সাহাবায়ে কেরাম
হক বাতিলের পার্থক্যকারী বললেন। কিভাবে পার্থক্যকারী? অনেকগুলো দিক থেকে হক বাতিলের পার্থক্যকারী। প্রথমত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ দারুন নদওয়ার বৈঠকে সফর মাসের 27 তারিখ রাত্রে আবু জাহেল সহ বড় বড় কুফফারদের সভাপতিত্বে দারুন নদওয়ার মধ্যে বৈঠক বসে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই হারে চতুর্দিকে প্রচার প্রসার হচ্ছে, আস্তে আস্তে ইয়াসরিব সহ সারা পৃথিবী ব্যাপী তার দাওয়াত ছড়িয়ে পড়তেছে। সুতরাং এই দাওয়াতকে স্তব্ধ করার জন্য, তার এই মিশনকে, দাওয়াতকে থামিয়ে দেওয়ার জন্য কি করা যায়, এই লক্ষ্যে দারুন নদওয়ার বৈঠক 27 সফর রাত্রিতে। এবং সেই বৈঠকে ইবলিস যোগদান করছে সরাসরি। ইবলিসকে সবাই জিজ্ঞাসা করলো, আপনি কে? উনি এক মুরব্বীর বেশে আসছেন। জিজ্ঞাসা করলো, আপনি কে? বললো, আনা শাইখুন নাজদি, আমি নাজদের একজন প্রবীণ শায়েখ। কেন আসছেন? আপনাদের আজকে বৈঠকের খবর শুনে আমি অত্যন্ত আগ্রহ নিয়ে হাজির হয়েছি। তো বসেন বসেন বসেন, আপনি দরকার, আপনারও দরকার আছে আমাদের সাথে। এরপর ইবলিস সহ ওই বৈঠকে যোগদান করে। এরপরে বিভিন্ন পরামর্শ আসতেছে। ইবলিস বলে, না এটা হবে না, না এটা হবে না, এটা হবে না। যত প্রস্তাব আসে ইবলিস সব নাকচ করে দেয়। সর্বশেষ প্রস্তাব হলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর জমিনে আর একদিনের জন্য রাখা যাবে না, আজকে রাত্রেই হত্যা করতে হবে। তখন ইবলিস বলল, এই সিদ্ধান্তটাই হলো তোমাদের সঠিক সিদ্ধান্ত। এটা যদি বাস্তবায়ন করতে পারো তাহলে তোমরা সফল। আর দুনিয়ার যত সিদ্ধান্ত নিবা, কোন সিদ্ধান্তই তোমাদের মিশন বাস্তবায়ন হবে না। তখন ইবলিস পরামর্শ দিল যে আপনারা এইভাবে হত্যা করবেন না, একজন গিয়ে প্রত্যেক গোত্রের একজন একজন যোদ্ধা, একজন একজন যুবককে বাছাই করেন। বাছাই করে আজকে রাত্রেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে শুইবেন, চতুর্দিকে দাঁড়িয়ে যাবে, যখন ফজরের সময় বের হবে তখনই কাজটা সমাধা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ পাক বর্ণনা করেছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই দারুন নদওয়ার মধ্যে বসে বসে তারা সিদ্ধান্ত নিতেছে আমার রাসূলকে হত্যা করবে। আমি আল্লাহও সিদ্ধান্ত নিচ্ছি আমার রাসূলকে কেমন করে তাদের সামনে থেকে বের করব। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত নেওয়া শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড় চতুর্দিক থেকে ঘেরাও করা হয়ে গেছে। সব যোদ্ধারা দাঁড়িয়ে আছে। জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হিজরতের নির্দেশ এসে গেছে, আপনি সব গুছাই দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব গুছাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শোয়াই দিলেন। এখন বের হবেন কেমনে তাদের সামনে দিয়ে? জিবরিল আলাইহিস সালাম তাকে শিখিয়ে দিলেন কেমনে বের হইতে হবে, আল্লাহর ফয়সালা কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হইলেন, ছোট্ট একটা হাতের মধ্যে শুধু ব্যাগ, আর কিছুই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দিয়ে বের হলেন। বের হওয়ার সময় 15 আয়াতে আসছে সূরা ইয়াসিনের 1 থেকে 10, 15 আয়াতে আসছে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করলেন। 15 আয়াতে আসছে এই আয়াতে কারিমা তেলাওয়াত করে একটু ধুলো নিক্ষেপ করলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দিয়ে বের হয়ে গেছেন, কিন্তু তারা কেউ টের পায় নাই। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দিয়ে বের হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হয়ে আবু বকর সহ গারে সাওরে চলে গেলেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন হক বাতিলের পার্থক্য করে দিলেন এখানে। সকালবেলা তারা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছে। বিছানার মধ্যে দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। এরপরে গারে সাওরে 3 দিন আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পুরা পরিবারকে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য আল্লাহ পাক নিয়োজিত করে দিলেন। বাড়ি থেকে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা খাবার তৈরি করে করে পৌঁছাইলেন। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খাবার পৌঁছাইতেন এবং এই গুহার চতুর্দিকে সাওর পাহাড়ের চারিদিকে পাহারা দিতেন শুধু। এবং তাদের গোলাম আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেওয়া হলো, তুমি ছাগল নিয়ে শুধু এই পাহাড়ের চারিদিকে ঘুরবা, কোন দিক থেকে কোন শত্রু আসতেছে পাহারা দিবা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে গারে সাওরে 3 দিন রক্ষা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন এরপরে সোমবার দিন মদিনার উদ্দেশ্যে।
সেই এখনকার হিসাবে 450 কিলোমিটার। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনায় ওটা আরো বেশি ছিল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম রাস্তা দিয়ে মদিনা যান নাই, তার রাস্তাগুলো ছিল ভিন্ন ধরনের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদের বাড়ি হয়ে একটা রাস্তা ছিল মদিনার দিকে যাওয়ার, সেই রাস্তা ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। রাস্তার মধ্যে আরো অসংখ্য ঘটনা ঘটছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা ছেড়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নাকা লাখাইরু আরদিল্লাহ, হে মক্কা, আল্লাহর কসম তুমি জমিনের মধ্যে সবচাইতে উত্তম জমিন। ওয়া আহাব্বুল আরদি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জমিন। ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকা মা খারাজতু, কাফেররা যদি আমাকে বের না করতো আমি তোমার থেকে কোনোদিনও জীবনে বের হইতাম না, আমি মক্কায় থাকতাম। সূরা ইবনে মালিকের ঘটনা আছে, উম্মে মাবাদের ঘটনা আছে। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দীর্ঘ ঘটনাটা, এই ঘটনাটা হক এবং বাতিলের পার্থক্যকারী। কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার সামনে এই হিজরতের ঘটনাটা অনেক কিছুর নির্দেশনা বহন করে। এই জন্যই সাহাবায়ে কেরাম হিজরতকেই এই হিজরি সালের মুসলিমদের গণনার জন্য মৌলিক দিন হিসাবে হিজরতের সালকে নির্ধারণ করেছেন। ঠিক একইভাবে এই মুহররম মাসে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ইসলামের ইতিহাসে ঘটেছে, সেটি হলো মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতটা যেরকম, ঠিক একই রকম ঘটনাই হলো মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনাটা। এই একটা মাত্র ঘটনাই কোরআনে কারিমে এবং সহিহ হাদিসের মাধ্যমে স্পষ্ট রূপে আশুরার দিনের ঘটনা হিসাবে উম্মতের সামনে, আমাদের সামনে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বর্ণনা করেছেন, সেখানে আশুরার ঘটনা হিসাবে এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সেদিন নাজাত দিয়েছেন, তার কওমকে নাজাত দিয়েছেন, ফেরাউন এবং তার কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই ঘটনাটা অসংখ্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা পালন করতেন। আশুরার দিনে করণীয় কি? আশুরার দিনে করণীয় হলো একটা কাজ, সেটা হলো 2 দিন সিয়াম পালন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আশুরার দিনে সিয়াম পালন করবে, ইউকাফিরুস সানা আল মাদিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যেহেতু এই দিনে ইহুদিরাও সিয়াম পালন করে, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন না রেখে ইহুদিদের মুখালাফাত করার জন্য 2 দিন, 9-10 অথবা 10-11, তবে 9টাই হলো উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইন বাকিতু ইলা কাবিনিন লা আসুমান্না তাসে, আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আমি 9 তারিখেও সিয়াম পালন করব। এই জন্য 9 এবং 10। তবে এই আশুরার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আরো অসংখ্য ঘটনা ঘটতে পারে। তো এই মুহররমের 10 তারিখে যে কোনো কিছু ঘটতে পারে, কিন্তু সেটার সাথে আশুরার সম্পর্ক না। সেই দিন কারো জন্ম হতে পারে, কারো মৃত্যু হতে পারে, কারো অনেক কিছু ঘটতে পারে, এটার সাথে আশুরার সম্পর্ক। তবে ইসলামের ইতিহাসে পরবর্তীতে অনেকগুলো মর্মান্তিক শাহাদাতের ঘটনা ঘটেছে, যেগুলো উম্মার সামনে খুবই হৃদয় বিদারক, খুবই মর্মান্তিক। তন্মধ্যে 1 নম্বর হৃদয় বিদারক ঘটনা হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মতো হৃদয় বিদারক উম্মতের সামনে দ্বিতীয় কোনো ঘটনা নাই। যেই শাহাদাতের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ব্যথিত হয়েছিলেন আমাদের সকলেরই জানা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। এরপরে সবচেয়ে বড় হৃদয় বিদারক শাহাদাত হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কারবালার প্রান্তরে। এই সবগুলোই হৃদয় বিদারক ঘটনা। কিন্তু দেখা যায় আমরা কোনোটার হৃদয় বিদারক ঘটনা, শাহাদাতের ঘটনাকে যেভাবে আমরা আলোচনা করি, বর্ণনা করি, আবার কোনোটার আলোচনা একেবারেই নেই, খবরে নেই। এবং দেখা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিনগুলোতে পৃথিবীতে একটা সম্প্রদায় আছে যারা উৎসব করে। ওই সম্প্রদায়টাই আবার এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন আসলে একেবারে তাজিয়া মিছিল, তারপর মাতম, এটা সেটা করে রক্তাক্ত হয়ে যাচ্ছে। কিন্তু আবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন আসলে তারা উৎসব করে। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের নামে তাদের সন্তানদের নাম রাখে। ওই নামটাকে তারা সবচেয়ে বর্ণময় মনে করে।
এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকে, যেই সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের সব দরজা থেকে ডাকা হবে, এরকম সাহাবী, সেই সাহাবীকে যারা লানত দেয়, বলে যে লানাতুল্লাহি আলা আবি বকর, নাউযুবিল্লাহ। তো তারাই দেখা যায় যে বেশি দরদ দেখায়, মায়ের চেয়ে মানে মাসির দরদ বেশি। ওই শাহাদাত গুলোর ব্যাপারে তারা একেবারেই মানে উদাসীন, বরং আরো আনন্দিত হয়, আর একটা শাহাদাতকে বেশি ফলাও করে তারা পালন করে। তো দেখা যায় তাদের দেখা দেখে আমরা সুন্নিরাও এখন মনে করি যে আশুরার সম্পর্ক মনে হয় এই ঘটনাটার সাথে। আশুরার সম্পর্ক মূলত কারবালার ঘটনার সাথে না। কারবালা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 61 বছর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বছর পরে, 61 হিজরিতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 50 বছর আগে রোজা রাখা শুরু করছেন যে এই দিনে আমার নাতি শহীদ দিব, এখন থেকে রোজা রাখা শুরু করে দিই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেন নাই। তারপরে কি ঘটনা হবে ওইটার জন্য আশুরা পালন করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট অসংখ্য হাদিসে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরাটা পালন করেছেন মুসা আলাইহিস সালামের ঘটনার জন্য, অন্য কোনো কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা উদযাপন করেন নাই। তো তার অর্থ এই নয় যে আবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতকে আমরা ছোট করে দেখতেছি, তা না। এটা উম্মার সামনে বড় ধরনের হৃদয় বিদারক ঘটনা, কিন্তু সেই ঘটনার আশুরা এক না। আশুরার সম্পর্ক মুসা আলাইহিস সালামের সাথে এবং ফেরাউনের সাথে, অর্থাৎ ফেরাউনকে আল্লাহ, ফেরাউনি শক্তিকে, ফেরাউন মানে খালি একটা ফেরাউন না, কিয়ামত পর্যন্ত ফেরাউনি শক্তির পতন এবং মুসাই শক্তির বিজয়, এটাই হলো ইয়াউমে আশুরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আশুরাকে সঠিকভাবে জানার, মুহররম মাসকে সঠিকভাবে জানার, মুহররম মাসের ফজিলত মর্যাদার দিকে তাকিয়ে আমাদেরকে মুহররমকে তাজিম করার, ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোর, সিয়ামের মাধ্যমে কাটানোর আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনকে সঠিকভাবে জানার, বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।